দেখুন বন্ধুরা, পলতা পাতা তুলতে এসেছি। এই যে দেখুন কত কত পলতা পাতা নিয়ে নিয়েছি। দেখেছেন কত পলতা পাতা? আর কোথা থেকে নিলাম জানেন? চলুন আপনাদের দেখাই। ওই যে দেখুন কত কত বরজ। এই যে দেখুন পানের বরজ, দেখেছেন পানের বরজ। আর এই দেখুন তারই বামাটে রয়েছে, এই দেখুন কত কত পাতা। তো পলতা পাতা নেওয়ার পর দেখছি আমার ছোটো যা আমাকে বলছে চলে এসো আর আমের আচার করব। গাছের আম পেড়েছে, আমাকেও দিয়ে এসেছি অনেকগুলো আম। আর এই যে দেখুন ওখানে মানে সরষা বাটা আম কুচিয়ে নিয়েছে। ও বলছে আমি এই আমের আচারটা করব, তুমি এটা ক্যামেরা করে নাও। বলতে আমি আমের আচারটা ক্যামেরা করছি। ও এভাবে মানে মিক্সিতে চিনিটা গুঁড়ো করে নিয়েছে, তার সঙ্গে লঙ্কাকেও গুঁড়ো করে নিয়েছে, শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা আর কালো সরষাকে বেটে নিয়েছে। বেটে একসঙ্গে মিক্স করছে ওগুলোকে। আর ওর মধ্যে অল্প একটু নুন আর দিচ্ছে কাঁচা তেল, কাঁচা সরষের তেল। ব্যাস এইভাবেই করে কাঁচের জারের মধ্যে ওটাকে ভরে রেখে দেবে এবং এটাই কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে। আমাদের বাড়িতে আমরা সবাই এভাবেই আচারটা বানিয়ে থাকি। আর দেখুন এইভাবে কিন্তু আমরা বছরের পর বছর এই আচারগুলোকে সংরক্ষণ করে রাখি। আপনারাও চাইলে আপনারা এইভাবে সংগ্রহ করতে পারেন। আর ভাবলাম ও যখন বলছে আমিও করব, আমার কাছেও আমগুলো রয়েছে, আর ভাবলাম আপনাদের একটু এই আচার বানানোটা দেখিয়ে দিই। আমগুলোকে ঝুড়ো ঝুড়ো করে বটিতে কুচিয়ে নেওয়া হয়েছে আর তারপর একটু রোদে নুন হলুদ মাখিয়ে শুকনো করে নেওয়া হয়েছে। এবার জলটা ঝারিয়ে নিতে হবে প্রথমে, তারপর শুকনো করে নিয়েছি। দেখেছেন আচারটা মাখানো হয়ে গিয়েছে। এবার এটাকে কাঁচের জারে ভরে নিতে হবে। এটা কাঁচের জারে ভরে নিয়ে এটাকে জাস্ট কিছুই না বন্ধুরা, রোদে দুদিন রোদে রেখে দিলেই হয়ে যাবে। দেখুন আপনাদের সম্পূর্ণ প্রসেসটাই দেখাচ্ছি। আপনারা চাইলে বাড়িতে এইভাবেই করতে পারেন, বেশি কোনো ঝামেলা না। কিন্তু এই যে কাসুন্দিটা, এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। এটা আমাদের গ্রাম্য পদ্ধতিতে এইভাবেই কিন্তু আচারগুলো বানিয়ে থাকে। আমি জানি না আপনারা কীভাবে তৈরি করেন, তবে আমরা কিন্তু এইভাবেই আচারগুলো বানাই। আর এই আচার বানানোর ভিডিওটাও আমি অবশ্যই নিয়ে আসব। আমি নিজে তৈরি করে নিয়ে আসব, আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা দেখবেন। আর যদি আপনাদের সহজ মনে হয় তাহলে আপনারা এইভাবে বাড়িতে তৈরি করতে পারেন। এবং এটাকে যে কোনো কিছুর সঙ্গে, ভাতের সঙ্গে তো অবশ্যই এটা খেতে ভালো লাগে। আমরা তো এমনিতেই খালি মুখেও ভাতের পর এমনি খেয়ে থাকি। আবারও আপনারা কেউ কেউ রুটি পরোটা যা কিছু দিয়ে খেতে পারেন। আপনারা যার যেটা পছন্দ আপনারা সেভাবেই খেয়ে নিতে পারেন। দেখুন এই কাসুন্দিটা তো 2 জার তৈরি করেছে, আরেকটাও আচার তৈরি করেছে, সেটাও আজ দেখালো, ওটা কালকে করেছে। আমাকেও অনেকগুলো আম পেড়ে দিয়েছে, ওর আচার তৈরি হয়ে গেছে। আমিও করব, সময় পাচ্ছিলাম না বলে করছি না। দেখুন এটা করেছে আমের মোরব্বা, চিনিরই সব, এটাও চিনি, কিন্তু চিনিটা একটু বেশি করে পাক করেছে বলেই লাল লাগছে। দেখে মনে হবে গুড়ের, কিন্তু না বন্ধুরা, গুড়ের না। ওখান থেকে আসার সময় দেখলাম ফুচকা দাঁড়িয়ে রয়েছে, তাই আর লোভ সামলানো গেল না, কারণ সবাই খাচ্ছে ফুচকা, আমিও একটু খেয়ে নিলাম। তারপর পটল গাছটাও লাগিয়ে নিলাম। সন্ধ্যা হয়ে গেছে, আজকের মতো আসি, টাটা।